আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আরো একটি আবহাওয়ার আপডেট নিয়ে। বঙ্গোপসাগর বুকে তৈরি হলো নিম্নচাপ। এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত আনতে পারে এবং নিম্নচাপের ফলে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো। পাশাপাশি আজ রবিবার 17 আগস্ট থেকে শুরু করে আগামীকাল সোমবার 18 আগস্ট কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, বর্তমান উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অধিকাংশ এলাকায় কিছুটা রোদ, কিছুটা আকাশ মেঘলা অবস্থা রয়েছে। খুলনা, বরিশাল এদিকে হালকা আকাশ মেঘলা এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা অবস্থা রয়েছে। ঢাকা বিভাগের উত্তরাঞ্চল আকাশ পরিষ্কার, ময়মনসিংহ, সিলেট এবং রংপুরের আকাশ পরিষ্কার। কিছু কিছু এলাকায় ব্যাপক আকারে বজ্রবাহী মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে। রংপুরের কিছু কিছু এলাকায় এদিকে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং খুলনা, বরিশাল এদিকে দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায়, বাকি এলাকায় আকাশ মেঘলা হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কলকাতা, কোলাঘাট, হালদিয়া, খড়গপুর এদিকে আকাশ মেঘলা থাকবে। আর এদিকে চাকুলিয়া থেকে শুরু করে পুরুলিয়া, এখানে বাঁকুড়া, এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও আরামবাগ, বর্ধমান, শান্তিপুর এদিকে কাতুয়া অঞ্চল, তারপর দুর্গাপুর, শিউরি এখানে আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। আর আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে উত্তাল হতে পারে বঙ্গোপসাগর। উপকূলীয় অঞ্চলে ঘন্টায় প্রায় 40 কিলোমিটার থেকে শুরু করে 50 কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আগামীকাল সোমবার 18 আগস্ট বিশেষ করে সাগরের এদিকে উপকূলীয় অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী। খুলনা, বরিশাল বিভাগের দক্ষিণ উপকূলীয় কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে। খুলনা বিভাগের এদিকে দেখুন লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন আকাশ প্রায় মেঘলা থাকতে পারে। এখানে শালকিপা, মেহেরপুর এদিকে আকাশ মেঘলা থাকতে পারে। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আকাশ প্রচ্ছন্ন মেঘলা থাকতে পারে। উত্তরাঞ্চল, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। আর এরপরও যদি আমরা একটু দেখি সোমবার 18 আগস্ট চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে দেখুন পাহাড় এলাকায় কাকড়াছড়ির দিকে, তারপর লংগদু, রাঙ্গামাটি, বিলাইছড়ি এবং পাহাড়ি অনেক এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে মঙ্গলবার 19 আগস্ট এখানে উপকূলীয় কিছু কিছু এলাকায় আবারও বৃষ্টিপাত শুরু হতে পারে। মূলত 20 তারিখের পরে দেশের দিকে ধেয়ে আসতে চলছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। তখন কিন্তু বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা ছাড়া দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজ রাতে উত্তরাঞ্চলের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, ধর্মনগর, বালাগঞ্জ, জগন্নাথপুর, পেনারবাগ, নেত্রীগুনা সহ ফুলপুর এদিকে বাগমারা, নালিতাবাড়ি সহ উত্তরবঙ্গের জেলায় জেলায় ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বর্তমান বঙ্গোপসাগর বুকে অবস্থান করলো একটি শক্তিশালী লঘুচাপ, যেটি পরবর্তীতে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে আরও উত্তর দিকে অগ্রসর হতে পারে এবং এর দেখুন এটি ঘন্টায় প্রায় দেখুন 71 কিলোমিটার বা কিছু কিছু এলাকায় প্রায় 80 কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হাওয়া বইতে পারে এবং এটি ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে। এবং আগামীকাল সোমবার 18 আগস্ট থেকে শুরু করে বাংলাদেশের জেলায় জেলায় ঘন্টায় দেখুন 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এটুকুর সঙ্গে থাকার জন্য